হাম আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্রুত বাস্তবায়ন করার জন্য ক্রয় প্রক্রিয়া চলমান। ইউনিসেফ 10ই জুনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আসবে। দায়িত্ব গ্রহণের পর আমরা হাম রোগের প্রাদুর্ভাব ও টিকার স্বল্পতাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হই। সকলের সহযোগিতায় আমরা টিকার সংকট কাটিয়ে উঠতে পেরেছি। হামের এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। হাম আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্রুত বাস্তবায়ন করার জন্য ক্রয় প্রক্রিয়া চলমান। ইউনিসেফ 10ই জুনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আসবে। 2,24,00,000 ভিটামিন এ ক্যাপসুল ও 40 লক্ষ ভিটামিন এ ক্যাপসুল দ্রুত এসে পৌঁছাবে। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এ মাসের 3রা মে প্রথম চালানের 15 লাখের বেশি ডোজ আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছেছে। 6 মে আরও 15 লাখ ডোজ এমআর এবং 9 লাখ ডোজ টিবি ভ্যাকসিন এসেছে। দেশে টিসিবি ও এইচভিপি ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ এখন রয়েছে। নতুন সরবরাহের ফলে আগামী 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রক্রিয়া চলমান রয়েছে।